আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন দুইটি আয়াতের আমল শিখব যে কোরআনে আল্লাহ তাআলা এমন দুইটি আয়াত, শক্তিশালী আয়াত নাজিল করেছেন যে দুইটি আয়াত দিয়ে আপনি চাইলেই জিনকে শাস্তি দিতে পারেন, শিকলবন্দি করতে পারেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন খুব সহজেই বলে দিচ্ছি। অনেকেই অভিযোগ করতেছেন যে হুজুর অনেকবার ফোন দিচ্ছি পাচ্ছি না। আমরা কক্সবাজারে বর্তমান অবস্থান করছি। আমাদের কমপক্ষে ২-৩ দিন সময় লাগবে। আমরা এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত রয়েছে কক্সবাজারের পরে চট্টগ্রাম, আমরা চেষ্টা করতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আল ইহসান রুকিয়া ফাউন্ডেশন থেকে যতটুকু সামর্থ্য আমাদের আছে, অর্থাৎ আপনারা যারা আমাদের দান করেছেন সেই দানের মাধ্যমেই আমরা বিলিয়ে দিচ্ছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, ঘর বাড়ি বা অর্থ সম্পদ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সামান্য একটু ভারী খাবার দিয়ে, কয়েকদিনের বাজার দিয়ে এরপরে আমরা আমাদের চেম্বারে ফিরবো ইনশাআল্লাহ। এর মধ্যে ফোন না দিয়ে আপনারা আপনাদের যে বিষয়গুলো রয়েছে মেসেজ করে জানিয়ে দিবেন। আমরা ফ্রি হওয়া মাত্রই এরপরে আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। আমরা এই মাত্র এখন 11:15 বাজে রাত। তো আমরা বিলি করে, এই ত্রাণ বিলি করে আমরা মাত্র আমাদের হোটেল রুমে এসে পৌঁছেছি। এখন আমরা কিভাবে আপনাদেরকে চিকিৎসা দিব, কথা বলবো, একটু চিন্তা করে দেখ। তো যাই হোক, আপনারা মেসেজ দিবেন ইনশাআল্লাহ। আগামী বুধবারে আমাদের পাবেন এবং আগামী শুক্রবার আমাদের 24শে জুলাই শুক্রবার জুমার পর থেকে নিয়ে গণরুকিয়া হবে শুধুমাত্র মহিলা মা বোনদের জন্য। যারা আসতে আগ্রহী অবশ্যই আমাদের এই ভিডিওতে যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতে, ফোন না দিয়ে সরাসরি মেসেজ করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই এই শক্তিশালী দুইটি আয়াতের আমল আপনারা কিভাবে করবেন। সূরা ইব্রাহিমের ৪৯ এবং ৫০ নম্বর আয়াত। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। এই ছোট্ট দুটি আয়াত বিশেষ করে যারা আমাদের পুরাতন রোগী আছেন, যে আমরা রাতে যখন ১০টা থেকে ১১টা রুকিয়া করি প্রতিদিন রাতে, এই রুকিয়ার সময় দেখবেন যে এই দুটি আয়াত কিন্তু আমি বারবার করি। কারণ এই যে আমরা ৫০ জন ৬০ জন যে রুগী একত্রিত করে ভিডিও কলে যে রুকিয়া করতেছি, তখন অনেক রোগীর শরীরের ভিতরে কিন্তু জিন প্রবেশ করে থাকে। তখন এই জিনগুলোকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আমরা এই দুটি আয়াত পড়ি। এই জন্য আপনি জিনকে কঠিন শাস্তি দেওয়ার জন্য, আপনি এই জিনকে শিকলবন্দি করার জন্য কিভাবে এই দুটি আয়াত পাঠ করবেন। প্রথমত আপনি উজু করবেন, ভালো করে উজু করে বসবেন। উজু করে বসার পরে জায়নামাজে বসে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই ৩টা সূরা, এরপরে সূরা ফাতিহা, এরপরে হচ্ছে আপনি আয়াতুল কুরসি, এগুলো সব ৩ বার করে পড়বেন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ফাতিহা, এগুলো পড়ে আপনি এই যে ২ হাত আছে না, ২ হাতের ভিতরে ফু দিবেন। ফু দিয়ে শরীরটা মাসেহ করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার শরীরটা তুমি একেবারে বন্ধ করে দাও, লক করে দাও, জিন জাদু থেকে আপনি হেফাজত করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে এরপরে হচ্ছে শরীরটা মাসেহ করবেন। এরপরে করণীয় কি? এরপরে হচ্ছে আপনি এই যে দুটি আয়াত আছে না, যাদের শরীরের ভিতরে জিন প্রবেশ করে, যদি আপনার নিজের হয় তাহলে আপনি নিজে পড়বেন, যদি অন্যের হয়, সামনে হয়, ধরেন আপনার সামনে একটা রোগী রয়েছে, তখন আপনি এই রোগীর শরীরে থাকা জিনকে শাস্তি দিবেন এভাবে। তখন এই যে দুটি আয়াত রয়েছে সূরা ইব্রাহিমের ৪৯ এবং ৫০ নম্বর আয়াত, এই আয়াত বারবার কমপক্ষে ৫ মিনিট থেকে ১০ মিনিট পড়বেন আর মাঝখানে বাংলা এভাবে উচ্চারণ করবেন ওই জিনকে শুনিয়ে। যদি শরীরে থাকে আপনার, অথবা আপনি কাউকে রুকিয়া করতেছেন বা ঝাড়ফুঁক করতেছেন, তখন এইভাবে যে আল্লাহ যারা এই রোগীর শরীরে জিন রয়েছে, ক্ষতি করতেছে, জাদুর খাদেম রয়েছে, তুমি এদেরকে ভয়ঙ্কর ভাবে শাস্তি দাও, এদেরকে তোমার জাহান্নামের শিকল দ্বারা আবৃত করো, বন্ধ করো, একবারে জাহান্নামের শিকল দ্বারা ওদেরকে বেঁধে ফেলো। আল্লাহ তার কাছে এইভাবে সাহায্য চেয়ে এই আয়াত দুটো পড়বেন। অতরাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। যদি আপনার নিজের হয়, অনেকের শরীরে জিন হাঁটাহাঁটি করে, আপনারা কি করবেন, এই আয়াতটা পড়বেন আর এই যে বারবার হাত দিয়ে এইভাবে মালিশ করবেন এভাবে। অতরাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ ওই জিনগুলোকে ধ্বংস করে দাও। অতরাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। অতরাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। এইভাবে বারবার নিজের শরীরে ফু দিবেন, হাতে পায়ে ফু দিবেন এবং ওই যে আপনি যাকে রুকিয়া করবেন অথবা তার শরীরে আপনি ফু দিবেন। এইভাবে বারবার ৫ মিনিট ১০ মিনিট করে এগুলো পড়বেন। এইভাবে যদি পড়া যায়, সাথে জাদুর ধ্বংসের যে আয়াত রয়েছে ১২টি, আমাদের বিগত দিনের ভিডিওতে আমরা বলেছি জাদু ধ্বংসের ১২টি আয়াত রয়েছে। এই ১২টি আয়াতও পড়ে সাথে পড়বেন, পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ দেখবেন
যে আপনার শরীরে থাকা জিনগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়ঙ্কর ভাবে পাকড়াও করা হবে, শাস্তি দেওয়া হবে। এইভাবে নিয়মিত যদি কন্টিনিউ করেন, আপনার শরীর থেকে জিনটা পালাতে বাধ্য হয়। আমরা সবসময় রোগীকে বলি যে নিজেরা আমল করবেন। রোগী যদি নিজে আমল করে তখন এটার আসর সরাসরি শরীরের উপরে পড়ে। এজন্য আমল করার চেষ্টা করবেন। তো যারা জিন জাদুতে আক্রান্ত, আমল করতে পারছেন না, দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন, ইমো বা হোয়াটসঅ্যাপে। আমরা চেষ্টা করব আপনাদের যথাযথভাবে রুকিয়ার মাধ্যমে চিকিৎসা দেওয়ার জন্য। সুস্থতার মালিক আল্লাহ তাআলা, আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।